ঝরিত দর্শক মন্ডলী ও আমার গুরুর মহোদয়া, তাই দেবতাদের করুণ কণ্ঠস্বর শুনতে পেয়ে যিনি রাবণের হৃদয় গুটি গুটি পেয়ে আপনাদের মহামন্ত্রে নৃত্য অভিনয় করে দেখাবেন, ইনি হলেন বাংলা বিহার উড়িষ্যা তথা ঝাড়খণ্ডের আলোড়ন সৃষ্টিকারী ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ঝলসি আমাদের কাছে সারা দিয়ে এসেছেন প্রভু, আমাদের গয়াছের হাত থেকে রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। শোনো 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 সমস্ত ফেরাগণ, চিন্তার কিছু নাই তো, কারণ আমি গয়াসুরীকে বোধ বলিদান করেছি, তাই গয়াসুরী মৃত্যুমান হয়েছে আমার হস্তে। কথাই সে গয়াসুর আমি হলাম সে বীর গয়াসুর।
তাই তো আমি দেবতাদের উপর করেছি অত্যাচার, আমি তাদের করেছি অন্ধকার কারাগারে রেখেছি। ও শোনো শোনো বাবা, তুমি কেন করেছো দেবতাদের উপর অন্যায় আচরণ? না, আমার পিতাদের প্রাহসকে নৃশংসভাবে হত্যা করেছে সেই কৈলাসবাসী মহাদেব। তাই তো আমি চাই পিতৃ হত্যার প্রতিশোধ। ওরে বাবা, তুমি কেনে এসেছো বাবা তোমার মায়ের কোল যুদ্ধ করে যুদ্ধ করতে? আমি কি তোমার সঙ্গে যুদ্ধ করবো না বাবা, তুমি ফিরে যাও। আমি চাই যুদ্ধ, যুদ্ধ, প্রতিশোধ। আমি চাই শুধু যুদ্ধ। ওরে বাবা, না বাবা না, আমি কি তোমার সঙ্গে যুদ্ধ করবো? কি বললে? তুমি যুদ্ধ করবে না? তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ না করো তাহলে জানিব তুমি একটা কাপুরুষ। এই অন্তিম সময় করিতেছে আমার কঠোর তপস্যা। ও ঠাকুর, আপনার কাছ থেকে তো আমি 3খানা বই চেয়েছিলাম। 1খানা বই চেয়েছিলাম মন্তব্য, এবং দ্বিতীয় বই আমি চেয়েছিলাম আমার যেন দেহটা পবিত্র হয়, এবং তৃতীয় বই আমি চেয়েছিলাম আমি যেন মৃত্যুর পর আপনার পদতলে আমি হয়ে থাকি চিরকাল। ঠিক আছে, ঠিক আছে ভক্ত বয়সুর, এই 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 ধামে তুমি আমার পদতলে থাকিবে, এই গয়া তীর্থ হিসাবে বর্ণিত। তাই পাপি তাপি তোমার গয়া তীর্থে স্নান করলে পাপ থেকে মোচন হবে এবং প্রতিদিন পিণ্ড দান করবে। তাই আজ থেকে ঘর ধামে তোমার নাম হবে গয়া তীর্থ। নমস্কার, নমস্কার সাথে সমগ্র ছোট্ট দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ও বোনেরা। তাই তো সম্প্রদায়ের পক্ষ থেকে গয়া সুবর্ণা ঘাড়ি করলাম সমাপন। নমস্কার, দণ্ডবোধ। আমরা
Thank you.